ভৌতিক ঘটনা এপিসোড নাম্বার 3। তো আজকে আমি তোমাদেরকে যে ঘটনাটা বলে শোনাবো সেই ঘটনাটা আমাদের গ্রামের একটা ছেলের সঙ্গে ঘটেছে। তোমরা বিশ্বাস করবে কি না আমি জানি না, তোমাদের সঙ্গেও যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আমাকে মেল করতে পারো। বেশি দেরি না করে আমি ঘটনাটা শুরু করছি। তো ঘটনাটার নাম রেখেছি আমি অশরীর ছায়া। গ্রামের এক কোনায় ছিল বহু বছর ধরে বন্ধ থাকা একটি চালের গোডাউন। লোকের মুখে গুঞ্জন ছিল রাতে এর ভিতর দিয়ে নাকি হাঁটার শব্দ আসে, আর কখনো কখনো দরজার ফাঁক দিয়ে বের হয়ে আসে একটি লম্বা কালো ছায়া। ছেলেটার নাম ছিল রোহিত, পেশায় ট্রাক ড্রাইভার। এক রাতে তাকে জরুরি চাল পৌঁছানোর জন্য সেই বন্ধ গোডাউনের পাশের রাস্তা দিয়ে যেতে হয়। রাত তখন প্রায় 2টা বাজে। আকাশ ঘন, মেঘ ঢাকা, বাতাসে অদ্ভুত কাঁপুনি। রাস্তা ফাঁকা ছিল। ওই গোডাউনের পাশে দাঁড়িয়ে থাকা একটি মরিচা ধরা লাইট পোস্ট কাঁপতে কাঁপতে হালকা আলো দিচ্ছিল। রোহিত রাস্তায় ট্রাক থামিয়ে সিগারেট ধরাতে গিয়ে শুনতে পেল গোডাউনের ভেতর থেকে যেন কাঠের বাষ্প সরানো হচ্ছে। সে প্রথমে পাত্তা দিল না, কিন্তু হঠাৎ লাইট পোস্টের আলো নিভে গেল। অন্ধকারে কেবল গোডাউনের জানলার ভেতর একটু খানি আলো জ্বলে উঠল। মনে হলো কারোর 2 চোখ। রোহিত থমকে দাঁড়ালো। তারপর দেখল জানলার ভেতরে অন্ধকার থেকে একটি ছায়া ধীরে ধীরে বেরিয়ে আসছে। ছায়াটা মানুষ নয়, তার হাত ছিল লম্বা, অস্বাভাবিকভাবে নিচে ঝুলে থাকা। তার মাথা যেখানে থাকার কথা ছিল সেখানে ছিল না, সেখানে ছিল শুধু একটা কালো গব্বের মতো শূন্যতা। ছায়াটা বাইরে এসে থেমে গেল। হঠাৎ চারিদিকে চিৎকার শোনা যাচ্ছে। সে চিৎকারটা হলো, ফিরিয়ে দে আমায় শ্বাস। রোহিত বুঝতে পারল না গলাটা কার। সে দৌড়ে ট্রাকে উঠে ট্রাকটা স্টার্ট দিতে গিয়ে দেখল তার পাশের সিটে বসে আছে ঠিক সেই ছায়াটাই। অন্ধকারে মাথাহীন মুখ, তার দিকে ঘুরিয়ে ফিস ফিস করে হাসছে আর বলছে, এখন তোরই চাই। রোহিত কীভাবে ট্রাক চালিয়ে সে রাস্তা থেকে বেরিয়ে এসেছিল সে নিজেও মনে করতে পারছে না। পরদিন সকালে ট্রাকটা পাওয়া যায় রাস্তার পাশে, রোহিত জীবিত অবস্থায়, কিন্তু কিছুই বলতে পারছিল না। মুখ খুললেই শুধু শুনতে পাওয়া যাচ্ছিল সেই শব্দটা, ফিরিয়ে দে আমায় শ্বাস। লোকেরা বলে যেদিন থেকে সেই গোডাউনটি বন্ধ হয়েছে সেই দিন সেখানকার এক শ্রমিক ভিতরে মারা যায় আটকে। তার শেষ শব্দ ছিল শ্বাস শ্বাস শ্বাস। এখানে রাতের বেলা গেলেই নাকি দেখা যায় সেই লম্বা হাতওয়ালা ছায়া, যার মাথা নেই। আর কেউ যদি তাকে দেখে ফেলে সে কারো না কারো শ্বাস নিয়ে যায়।